মিথ্যা মামলা, যেমন সাংবাদিকদের আজকে মামলা করা হয়েছে। আমি মনে করি যে সাংবাদিকরা হচ্ছে এই জাতির একটা আপনার বিবেক দর্পণ। সাংবাদিকরা আমরা মনে করি সবসময় নিরপেক্ষ। সাংবাদিকরা তাদের সাংবাদিকতার মধ্য দিয়ে সবসময় সব সরকার এবং সব পেশাজীবী লোকের পাশে সবসময় থাকে। এই জন্য সাংবাদিকদেরকে যদি এই মামলার জুলাই আন্দোলনের মামলার পক্ষ থেকে যদি কেউ এই মামলা করে থাকে, আমি বলবো এই মামলাগুলো সঠিক নয়। এবং আমরা বেশ কিছুদিন লক্ষ্য করছি যে বিভিন্নভাবে আসামি, বিভিন্নভাবে সাধারণ কিছু লোকজনদেরকে ধরে তাদেরকে রাজনৈতিক মামলার মধ্যে ঢুকানো হচ্ছে। কিন্তু আমরা প্রশাসনকে বলতে চাই যে এই ধরনের সাক্ষ্য প্রমাণ এবং সঠিকভাবে তদন্ত না নিয়ে এই মামলাগুলো নেওয়া এবং পূর্বের মামলাতে অজ্ঞাত আসামিদের ঢুকে দেওয়া, এগুলো আমরা সমীচীন মনে করি না। আমরা চাই যে আগামীতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের দেশের সকল মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এই নির্বাচনে তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ যাকেই ভোট দেবে সেই এদেশের সরকার গঠন করবে। যার কারণে আমরা বলতে চাই যে কোনো রকম মব সৃষ্টি করা যাবে না, সেটা প্রশাসন করুক আর কোনো রাজনৈতিক দল করুক বা কোনো পেশাজীবী সংগঠন করুক। এটা আমরা এই সব মিথ্যা মামলা আমরা মেনে নিব না। এবং আমরা মনে করি এই সব মামলা আগামীতে নির্বাচনের অনেক ক্ষতি করবে এবং নির্বাচনের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা এটা আমার মনে হয় হচ্ছে। এই জন্য আমরা মনে করি শেরপুর উপজেলা বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আজকে বলতে চাই যে প্রশাসন এইসব যাদেরকে আসামি করা হয়েছে, শেরপুরের যাদেরকে আসামি করা হয়েছে, আমরা আশা করব তাদেরকে মানে প্রশাসনিকভাবে হয়রানি না করে তাদের বিষয় তদন্ত করে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো।